আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। একটু ডিলে হয়ে গেল আমার ওই ফেসবুক লাইভগুলো অন করতে যেয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন আমি ফেসবুক লাইভেও পুরোপুরি আছি। হুম, ইনশাল্লাহ এখন সবাই সবকিছু ঠিকঠাক মতো পাচ্ছেন। ওকে, আচ্ছা, দেখেন, আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছিলাম। আজকে হচ্ছে যে লেকচারটা, এই লেকচারটা পুরোপুরি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার উপরে আমি নিব। সো আজকের লেকচারের পুরোটা জুড়েই থাকবে কি ভরবেগের সংরক্ষণশীলতা। এখন আমরা শুরু করি যে কোনো একদিক থেকে, যে ভরবেগের সংরক্ষণশীলতা 9-10 আমরা কিন্তু পড়ে আসছিলাম। কি পড়ছিলাম? যে একটা সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ কি থাকবে? সংরক্ষিত থাকবে। আমি যেটা করব, ভরবেগের সংরক্ষণশীলতার একমাত্রিক এবং দ্বিমাত্রিক যতগুলা কেস আছে সবগুলা কেস একটা একটা করে আলোচনা করব। মানে আমি একমাত্রিক স্থানাঙ্ক অক্ষ ব্যবস্থায় কি হবে, দ্বিমাত্রিকে কি হবে, প্রতিটা সিনারিও একটা একটা করে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক। শুরু করব আমি একটা ছোট্ট অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে। সেই অনুধাবনমূলক প্রশ্নটা হচ্ছে, নিউটনের গতির যে তৃতীয় সূত্র আছে, এই তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতা প্রতিপাদন করতে হবে। তাহলে আমরা এখানে দেখি, প্রশ্নটা করি। নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে দেখাও যে ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে এটা একটা 2 নম্বরের প্রশ্ন এবং এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসবে। তাহলে এটার যখন সলভ করতে যাব, সলভটা কিভাবে করব আমরা? দেখেন, নিউটনের গতির তৃতীয় সূত্র কি ছিল? প্রতিটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী কি থাকবে? প্রতিক্রিয়া থাকবে। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। ধরেন একটা বস্তু এমন ভরের এবং সে u1 আদিবেগে কোনো একদিকে যাচ্ছিল। যাত্রাপথে তার সামনে আরেকটা বস্তু পেলাম m2 ভরের, সে যাচ্ছিল u2 আদিবেগে। এখন দেখেন, সংঘর্ষ হওয়ার জন্য কন্ডিশন বা শর্ত কি? সংঘর্ষ হবার শর্ত, দুটি বস্তু যদি ভিন্ন আদিবেগে কিন্তু একই দিকে যেতে থাকে, পিছনে বস্তুর যে বেগ মানে u1 যদি u2 এর থেকে বড় না হয়, তাহলে সংঘর্ষ হবে না। সংঘর্ষ হতে হলে অবশ্যই u1 গ্রেটার দ্যান u2 হতে হবে। এখন বস্তুদ্বয় ধরেন সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে যখন সংঘর্ষে লিপ্ত হবে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে একটা বল দিবে, সেই বলটা হবে F1। আর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে উল্টো দিকে একটা বল দিবে, এই বলটা F2। কিন্তু এটা মাইনাস। কেন মাইনাস? খেয়াল করেন, আমরা যদি একটা ভেক্টরের দিক উল্টে দেই, ভেক্টরের দিক উল্টে দিলে সেটা কি হয়? নেগেটিভ হয়ে যায়। তাহলে F1 ভেক্টর কিন্তু F2 ভেক্টরের সমান না। F1 ভেক্টরটা হচ্ছে মাইনাস F2 ভেক্টরের সমান। এখন সংঘর্ষের পর বস্তুদ্বয় যদি v1 বেগ এবং v2 বেগ নিয়ে চলে যেতে শুরু করে, এখন আমরা দেখব যে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী
F1 ভেক্টরটা হচ্ছে মাইনাস F2 ভেক্টরের সমান। F1 ভেক্টর কার সমান? F2 ভেক্টর না, কিন্তু মাইনাস F2 ভেক্টরের সমান। এখন দেখেন F1 মানে কি বল, কার দ্বারা প্রযুক্ত বল? প্রথম বস্তুর প্রযুক্ত বল। এখন প্রথম বস্তুর শেষ বেগ কত? v1, আদি বেগ কত? u1 ডিভাইডেড বাই টাইম হচ্ছে t। দেখেন F সমান কি m এ না, ভর ইনটু ত্বরণ। তাহলে প্রথম বস্তুর ভর কত? m1, ত্বরণ কত? শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। একইভাবে দ্বিতীয় বস্তুর জন্য m2 হচ্ছে ভর, v2 মাইনাস u2 ডিভাইডেড বাই টাইম t। এইবার তাহলে এগুলা থেকে আমরা যখন গুণ করতে শুরু করব, m1 v1 মাইনাস m1 u1 সমান মাইনাস m2 v2 প্লাস m2 u2। এখন দেখেন m1 u1 আর m1 u2 যদি একদিকে নিয়ে আসি, m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর ইকুয়ালস টু m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর। তার মানে কি দাঁড়াচ্ছে? আদি ভরবেগ শেষ ভরবেগের সমান হয়ে যাচ্ছে। একেবারে দেখেন ভেক্টর পদ্ধতিতে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকেই প্রতিপাদনটা করে ফেললাম। এখন আমরা এইখানে যতগুলা টাইপের প্রবলেম হতে পারে আমি একটা একটা করে টাইপ ধরে ধরে করায় দিব। কিছু জিনিসপত্র 9-10-এ করে আসছেন, তারপর আমরা করব। কেন করব? যাতে করে কনফিউজড না হন যে নতুন করে ভাইয়া এটা তো বুঝি না, ওটা বুঝি না। আমি সবগুলা টাইপ একটা একটা করে আবার পড়াবো আপনাদেরকে। টাইপ 1 আমরা এখন দেখব কয় মাত্রিকের বেলায়? এক মাত্রিক। সো প্রথমে আমরা দেখব এক মাত্রিক ক্ষেত্রে। আমরা তাহলে এখন দেখব একমাত্রিক ক্ষেত্রে বা একমাত্রিক গতিতে কিসের সংরক্ষণশীলতা? ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে দেখি একমাত্রিক গতিতে কতগুলা টাইপের ভরবেগের সংরক্ষণশীলতা পসিবল। একেবারে শুরুতে আনবো টাইপ 1। টাইপ 1টা হচ্ছে একটা স্থির বস্তুকে যদি একটা গতিশীল বস্তু ধাক্কা দেয় এবং ধাক্কার পর বস্তুদ্বয় বিচ্ছিন্নভাবে চলতে থাকে, তাহলে একটি স্থির বস্তুকে একটি গতিশীল বস্তু ধাক্কা দিলে ও ধাক্কার পর বস্তুদ্বয় বিচ্ছিন্নভাবে চলতে থাকলে। আমি আর থিওরি পড়াবো না, এখন সব হচ্ছে ম্যাথ করাবো। এক একটা টাইপ এক একটা ম্যাথ দিয়ে আমি দেখিয়ে দিব। ধরেন একটা 20 কিলোগ্রাম ভরের বস্তু, এখানে একটা 20 কিলোগ্রাম ভরের বস্তু m2, সে একটা আদি বেগ v02 10 মিটার পার সেকেন্ড নিয়ে আসছে। দেখেন জিরো দিয়ে আমরা কি বুঝাই? শূন্য সময়ের বেগ বা আদি বেগ বুঝাই। v0t তার মানে হচ্ছে 2 নাম্বার বস্তুর আদি বেগ। এখন এক নাম্বার যে বস্তু m1 তার ভর ধরি 10 কিলোগ্রাম এবং সে ধরেন স্থির অবস্থায় আছে, v01টা 0। তাহলে একটা গতিশীল বস্তু একটা স্থির বস্তুকে ধাক্কা দিচ্ছে এবং ধাক্কার পর তারা সংঘর্ষের পর কি করছে? একই দিকে চলবে। তারা কিন্তু সংঘর্ষের পর একই দিকে কিন্তু বিচ্ছিন্নভাবে চলবে। তাহলে ধরেন প্রশ্নটা যদি বলা হয় সংঘর্ষের পর গতিশীল বস্তুটি একই দিকে
6 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকলে স্থির বস্তু কত বেগ প্রাপ্ত হবে? প্রশ্নটাকে খেয়াল করেন। সংঘর্ষের পর গতিশীল বস্তু একই দিকে 6 মিটার/সেকেন্ড বেগে যদি চলতে থাকে, স্থির বস্তুটা ঠিক কতটুকু বেগ প্রাপ্ত হবে সেটা আমাদের জানা দরকার। এখন দেখেন, আমি কিন্তু শুরুতেই বলছি এটাকে একমাত্রিক গতি। তাহলে যদি একমাত্রিক গতি হয়ে থাকে, দেখেন আদি ভরবেগ m1 v01 প্লাস m2 v02, এটা হচ্ছে আদি ভরবেগ ইকুয়ালস টু কি শেষ ভরবেগ m1 v1 প্লাস m2 v2। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে v2টা, এই v2টা দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড। আমাদের শেষ বেগ v1 বের করতে হবে, এক নাম্বার বস্তুর শেষ বেগ v1 বের করতে হবে। তাহলে মানগুলা বসাই, m1 হচ্ছে 10, v01টা হচ্ছে 0, m2 হচ্ছে 20, v02 হচ্ছে 10। m1 10 ইন্টু v1 প্লাস m2 20 ইন্টু v2 এর মান কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে 200 ইকুয়ালস টু 10 v1 প্লাস 120। তাহলে 10 v1 সমান হচ্ছে 80 আর v1 হচ্ছে 8 মিটার/সেকেন্ড। তাহলে সংঘর্ষের পর বস্তুদ্বয় একই দিকে যাবে, কত বেগে যাবে? 8 মিটার/সেকেন্ড বেগে যাবে। এইটা গেল টাইপ 1 এবং টাইপ 1 এর ম্যাথ। এখন আমরা টাইপ 2 তে আসব। খেয়াল করে দেখেন, টাইপ 1 এ আমি একমাত্রিক ক্ষেত্রে সংঘর্ষে দেখতে পাচ্ছিলাম যে বস্তুদ্বয় সংঘর্ষের পর একই দিকে বিচ্ছিন্নভাবে চলছে। এখন টাইপ 2 তে আসব, যদি মিলিত অবস্থায় একই দিকে চলে। তাহলে টাইপ 2 হচ্ছে একটি স্থির বস্তুকে একটি গতিশীল বস্তু ধাক্কা দিলে ও ধাক্কার পর বস্তুদ্বয় মিলিত অবস্থায় একই দিকে চলতে থাকলে আমার একটা স্থির বস্তুকে একটা গতিশীল বস্তু ধাক্কা দিবে এবং ধাক্কার পর বস্তুদ্বয় মিলিত অবস্থায় একই দিকে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের টাইপ 2। এখন এই যে টাইপ 2টা আছে, এখানে আমরা তাহলে একটা প্রবলেম ক্রিয়েট করি। ধরেন কোন একটা বস্তু আগের মতোই 20 কিলোগ্রাম ভরের একটা বস্তু, ধরেন সে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল। তাহলে তার আদি বেগ, আদি বোঝানোর জন্য আমরা জিরোটা ইউজ করব, v02, 10 মিটার/সেকেন্ড। তাহলে 20 কিলোগ্রাম ভরের একটা বস্তু 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে চলছিল। এর সামনে আরেকটা বস্তু আছে যার ভর m1 ইকুয়ালস টু 10 কিলোগ্রাম এবং এর আদি বেগ v01টা 0, স্থির অবস্থায় ছিল। সংঘর্ষ ঘটার পরে দুইজন মিলিত অবস্থায় চলবে, মানে একটা আরেকটার সঙ্গে আটকে যাবে।
তাহলে তাদের মিলিত বেগ কত হবে? আমি প্র্যাকটিক্যাল সিনারিও বলি। এই সিনারিওটা ডে টু ডে লাইফে অনেক ইম্পর্টেন্ট। কিভাবে? আপনি দৌড়ে যেয়ে একটা স্থির নৌকার উপরে দাঁড়িয়ে গেলেন। এই ম্যাথটাই আমি একটু ডিফারেন্টলি বলি। আমি তো ম্যাথ আকারে দেখাচ্ছি। এখন পরীক্ষায় আপনারা প্রশ্ন আসলে অনেক সময় এলোমেলো হয়ে যান, যে ভাইয়া আমরা পড়তেছি একভাবে, পরীক্ষায় তো প্রশ্ন আসে অন্যভাবে। দেখেন এই প্রশ্নটাই আমি তাহলে এইভাবে প্যারাফ্রেজ করে দিই। স্থির নৌকায় যাত্রী লাফ দিয়ে নামলে নৌকাসহ যাত্রী কত বেগে গতিশীল হবে? এই যে খেয়াল করে দেখেন, মিলিত অবস্থায় দুইজন যাচ্ছে, তাহলে এইটা কি একটা মিলিত অবস্থার সিনারিও। সুতরাং আমরা তাহলে এখান থেকে যেটা পাচ্ছি দেখেন, আদি ভরবেগ m1v01 প্লাস m2v02 ইকুয়ালস টু শেষ ভরবেগ m1 প্লাস m2 ইন্টু ভি। তাহলে আমার m1টা হচ্ছে 10, v010, m2 20, v02 10। তাহলে এখানে m1 এর ভর 10, m2 এর ভর 20 ইন্টু ভি। তাহলে ভি আসবে 200/30 মিটার পার সেকেন্ড। তাহলে ভিটা আসবে 6.67 মিটার পার সেকেন্ড। দেখেন দুইটা টাইপ এবং টাইপ দুইটার সকল ম্যাথ হয়ে গেল। এখন আমরা টাইপ 3 তে যাব। টাইপ 3 যেটা আমরা পড়ব সেটা হচ্ছে, আমাদের দুইটা সংযুক্ত স্থির বস্তু হতে যদি একটা বস্তু কোনো কারণে বের হয়ে যায়, তাহলে অপর বস্তুর বেগ কত হবে। সো আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুইটি সংযুক্ত স্থির বস্তু হতে একটা বস্তু যদি বের হয়ে যায়, তাহলে দুইটি সংযুক্ত স্থির বস্তু হতে একটি বস্তু বের হয়ে গেলে অপর বস্তুর বেগ। এটাও প্র্যাকটিক্যালি কিভাবে আসে সেটা একটু বুঝিয়ে বলি। ধরেন আপনি নৌকায় দাঁড়িয়ে আছেন, একটা নৌকার মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, নৌকাও স্থির, আপনিও স্থির। এখন নৌকা থেকে আপনি যদি লাফ দেন তীরের দিকে, তাহলে দুইজনে সংযুক্ত অবস্থায় স্থির অবস্থায় ছিলেন, নৌকা থেকে আপনি লাফ দিছেন, তাহলে স্থির নৌকা হতে যাত্রী লাফ দিলে যা ঘটবে এটা হচ্ছে এই টাইপের সিনারিও। এখন তাহলে আমরা ম্যাথমেটিক্যালি যদি দেখতে যাই, যে দুইটা বস্তুর একটার ভর হচ্ছে 10 কিলোগ্রাম, আরেকটার ভর হচ্ছে 20 কিলোগ্রাম। তারা সংযুক্ত অবস্থায় ছিল এবং দুইজনেরই আদি বেগ ছিল 0। এখন যদি এই দুইটা বস্তু থেকে একটা বস্তু 10 কিলোগ্রাম ভরের বস্তুটা সে 4 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়, তার শেষ বেগ যদি 4 মিটার পার সেকেন্ড হয়, সেক্ষেত্রে m2 ভরের বস্তু কোন দিকে কত বেগ লাভ করবে। সো প্রশ্নটা হচ্ছে, m2 ভরের বস্তু কোন দিকে কত বেগ লাভ করবে, এটা হচ্ছে প্রশ্নটা। এখন দেখেন, আমাদের এইখানে যখন আমরা সলভ করতে যাব, এই প্রশ্নটা যখন আমরা সলভ করতে যাব, খেয়াল করে দেখেন, আমার দুইটা বস্তু, একটা m1 ভরের আরেকটা কি m2 ভরের, দুটো বস্তু
এখন আমাদের আদি ভরবেগ কত? m1 v01 প্লাস m2 v02, শেষ ভরবেগ m1 v1 প্লাস m2 v2। তাহলে আমাদের এখানে m1 v01 0 আসবে, m2 v02 0 আসবে, m1 v1 10 ইন্টু 4 আর m2 v2 20 ইন্টু v2। এখান থেকে v2টা পাবো আমরা -2। এখন বেগ মাইনাস পাওয়া মানে আসলে কি? বেগ মাইনাস পাওয়া মানে হচ্ছে বিপরীত দিকে যাওয়া। সুতরাং 10 কিলোগ্রাম ভরের বস্তু যেদিকে যাবে, 10 কিলোগ্রাম ভরের বস্তু যেদিকে গতিশীল হবে, তার বিপরীত দিকে আমাদের 20 কিলোগ্রাম ভরের বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। এই হচ্ছে আমাদের একমাত্রিক গতিতে ভরবেগের সংরক্ষণশীলতার টাইপ নাম্বার 3। এখনো অনেকগুলো টাইপ বাকি আছে। শুধুমাত্র একমাত্রিক গতিতে আমি টোটাল মাত্র 8টা টাইপ পড়ায় দিই একবারে, যে দুনিয়ায় কত অঙ্ক আপনারা করবেন সব অঙ্কই করায় দিব ইনশাল্লাহ। টাইপ 4। সো টাইপ 4-এ হচ্ছে আপনাদের একটা সংযুক্ত স্থির বস্তু হতে দুইটা বস্তু ভিন্ন দিকে গতিশীল হলে, দেখেন এইখানে সংযুক্ত বস্তু থেকে একটা বস্তু একদিকে গতিশীল হয়েছে, কিন্তু এখন সংযুক্ত বস্তু হতে যদি দুইটা বস্তু ভিন্ন দিকে গতিশীল হয়, মানে আমি এই সিনারিওটা বলি, একটা নৌকার দুই প্রান্ত থেকে দুইটা বাচ্চা দুই দিকে লাফ দিচ্ছে, এই টাইপ ম্যাথ করছেন। সো টাইপ 4টা হচ্ছে পার্টিকুলারলি একটি সংযুক্ত স্থির বস্তু হতে দুইটি বস্তু ভিন্ন দিকে গতিশীল হলে কি হবে। এখন দেখেন, আমি একটা প্রবলেম তৈরি করি, ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে গোটা জিনিসটা আপনাদেরকে বুঝাবো। ধরেন 200 কিলোগ্রাম ভরের একটি নৌকার দুই প্রান্ত হতে দুইজন বালক পরস্পর বিপরীত দিকে লাফ দেয়। সো আমার 200 কিলোগ্রাম ভরের একটা নৌকা, স্থির নৌকা, আচ্ছা এখানে একটা কমেন্ট করছেন আব্দুল্লাহ মোহাম্মদ, দুইটি সংযুক্ত স্থির বস্তু। আসলে আমি এখানে একটি সংযুক্ত স্থির বস্তুতে কতগুলো বস্তু থাকতে পারে? অনেকগুলি। সেটা দুইটি বস্তু সংযুক্ত অবস্থায় আছে, তিনটি আছে, চারটি আছে, পাঁচটি, যতগুলো ইচ্ছা ততটি। অ্যাকচুয়ালি দেখেন এই ম্যাথে কিন্তু আমরা তিনটা বস্তু দেখতেছি। সো এইখানে অ্যাকচুয়ালি একটি সংযুক্ত স্থির বস্তু, মানে সংযুক্ত অবস্থায় কিন্তু এখানে অনেকগুলি বস্তু থাকতে পারে, বহুবচন আকারে চিন্তা করতে হবে আপনাদেরকে। ওকে, আশা করি বুঝতে পারছেন যিনি কোশ্চেনটা করছিলেন। এখন দেখেন আমি প্রশ্নটায় আসি। দুইটা বালক একটা 200 কিলোগ্রাম ভরের নৌকার দুই প্রান্ত হতে পরস্পর বিপরীত দিকে লাফ দেয়। প্রথম বালকের ভর
40 কিলোগ্রাম ও বেগ 8 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বালকের ভর 60 কিলোগ্রাম ও বেগ 4 মিটার পার সেকেন্ড হলে বালকদ্বয় লাফ দেবার পর স্থির নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে? দেখেন প্রশ্নটা খেয়াল করেন, 200 কিলোগ্রাম ভরের একটি স্থির নৌকার দুই প্রান্ত হতে কয়জন বালক? দুইজন বালক। কোন দিকে ঝাঁপ দিবে? পরস্পর বিপরীত দিকে ঝাঁপ দিবে। প্রথম বালকের ভর দেওয়া আছে 40 কিলোগ্রাম এবং বেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বালকের ভর দেওয়া আছে 60 কিলোগ্রাম, বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে বালকদ্বয় লাফ দেওয়ার পর নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে এটা এখন বের করতে বলা হয়েছে। ওকে, খুব ভালো কথা, আমরা সমাধান করতে যাই। দেখেন এখানে আমাদের শুরুতে বালক দুইজন নৌকার উপরেই দাঁড়ানো ছিল এবং নৌকা কি ছিল? স্থির ছিল। তাহলে আমি একটু ডায়াগ্রামেটিক্যালি দেখাই জিনিসটা আপনাদেরকে। ধরেন এটা একটা নৌকা, এই নৌকা পানির উপরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পানি। নৌকায় দুইজন বালক দাঁড়ায় আছে, একজন বালক এই পাশে, আরেকজন বালক দাঁড়ায় আছে এই পাশে। বুঝে নেন এগুলা বালক, এই একদম হাট্টা কোট্টা টাইপ বালক হয়ে গেছে। তাহলে একজন বালকের ভর m1, আরেকজন বালকের ভর m2। এখন খেয়াল করেন শুরুতে কিন্তু দুইজনই কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। শুরুতে দুইজনই স্থির অবস্থায় ছিল এবং নৌকাটাও স্থির অবস্থায় ছিল। তাহলে আমার এইখানে যে নৌকার ভর এম অফ বোট, এটা কত কিলোগ্রাম? 200 কিলোগ্রাম। তাহলে একটা জিনিস আমরা দেখি, শুরুতে তিনজনই কি স্থির অবস্থায় আছে না, নৌকা এবং বালকগুলো? তাহলে শুরুতে আদি ভরবেগ m1 প্লাস m2 প্লাস mb ইন্টু 0, তিনজনই স্থির অবস্থায় ছিল, ইকুয়ালস টু m1 ভরের বালক সে লাফ দিছে একদিকে 8 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে m1 এর সঙ্গে 8 গুণ করব, প্লাস m2 ভরের বালক অন্যদিকে লাফ দিছে কত বেগে? 4, কিন্তু এটা 4 না হয়ে আমরা -4 লিখব। কেন -4 লিখব? কারণ ভেক্টর আকারে যদি চিন্তা করি বিপরীত দিক বলতে আসলে কি বুঝাই? মাইনাস বুঝাই। তাহলে m2 ভরের বালকটা উল্টা দিকে লাফ দিচ্ছে বলে এটার +4 হবে না, এটা হয়ে যাবে কত? -4 মিটার পার সেকেন্ড। তাহলে m2 ইন্টু -4 বের করতে হবে mb ইন্টু ভি, মানে আমার কত বেগে নৌকাটা গতিশীল হবে সেটা বের করতে হবে। খুবই ভালো কথা। তাহলে 0 ইকুয়ালস টু m1 ছিল হচ্ছে 40 ইন্টু 8 আর m2 হচ্ছে 60 ইন্টু -4, mb হচ্ছে 200 ভি। সুতরাং 200 ভি ইকুয়ালস টু 240 মাইনাস 320 মাইনাস 80 আসবে, ভি আসবে -0.4 মিটার পার সেকেন্ড। এখন দেখেন নৌকার বেগ নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভ বেগ আমি কোন দিকে দেখতে পাচ্ছি? m2 ভরের বালক যেদিকে লাফ দিছে। তাহলে আমরা বলবো দ্বিতীয় বালক যেদিকে লাফ দেয় নৌকা সেদিকে 0.4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে।
তাহলে আমরা এই যে নৌকার গতিশীলতা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একমাত্রিক গতিতে ভরবেগের সংরক্ষণশীলতার কয় নাম্বার সিনারিও? 4 নাম্বার সিনারিও গেল। ওকে, এখন আমরা 5 নাম্বার সিনারিওতে আসব। 5 নাম্বার টাইপটা হচ্ছে একটা গতিশীল বস্তু থেকে যদি অপর একটা বস্তু বের হয়ে যায়, মানে আপনি চলন্ত বাস থেকে সামনের দিকে লাফ দিলে কিভাবে কি ঘটবে, এটা হচ্ছে টাইপ 5। একটি গতিশীল বস্তু হতে অপর একটি বস্তু নির্গত হলে তার মানে চলমান একটা নৌকা থেকে যদি বাচ্চা কাচ্চা লাফ দেয়, দেখেন এখানে চলমান নৌকা থেকে বাচ্চা কাচ্চা লাফ দিলে কি হবে সেটা আমরা দেখব, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আপনি যখন চলমান একটা বস্তু থেকে লাফ দিবেন, যেহেতু একমাত্রিক গতি, আপনি তাহলে নৌকা যেদিকে চলতেছে সেদিকেও লাফ দিতে পারেন, অথবা নৌকা যেদিকে চলতেছে তার বিপরীত দিকেও লাফ দিতে পারেন। আবার বুঝিয়ে বলতেছি, আপনি একটা চলমান নৌকা থেকে লাফ দিবেন, কোন দিকে লাফ দিবেন সেটা তো ইস্যু। আপনি তো নৌকা যেদিকে চলতেছে সেদিকেও লাফ দিতে পারেন, অথবা নৌকা যেদিকে চলছে তার বিপরীত দিকেও লাফ দিতে পারেন। তাহলে আমরা এখানে দেখেন 200 কিলোগ্রাম ভরের একটি নৌকা 2 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল। নৌকা হতে একজন বালক 1 নাম্বার নৌকার গতির দিকে আর 2 নাম্বার হচ্ছে নৌকার গতির বিপরীত দিকে ছয় মিটার পার সেকেন্ড বেগে যদি লাফ দেয়। নৌকার চূড়ান্ত বেগ কত হবে? এখানে বালকের যে ভর সেই ভরটা 50 কেজি। বালকের ভর হবে 50 কিলোগ্রাম। এই হচ্ছে আমাদের সিনারিওটা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু দুইটা জিনিস আলোচনা করব। এক হচ্ছে নৌকা যেদিকে গতিশীল সেদিকে বালকটা লাফ দিবে, আরেক হচ্ছে নৌকা যেদিকে গতিশীল তার উল্টা দিকে বালকটা লাফ দিবে। তাহলে 1 নাম্বার সিনারি হচ্ছে নৌকার গতির দিকে বালকটা যদি জাম্প করে, তাহলে নৌকার গতির দিকে যদি বালকটা লাফ দেয় সেক্ষেত্রে কি হয় সেটা দেখি। আমরা একটু জিনিসটা ডায়াগ্রামেটিক্যালি বুঝবো। ধরেন একটা বালক নৌকার এক পাশে দাঁড়ানো, এটা হচ্ছে নৌকা। নৌকাটা যাচ্ছে কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। নৌকাটা 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। এখন বালক নৌকার এক প্রান্তে ধরেন এই পাশে দাঁড়িয়ে আছে, সে জাম্প দিবে কোন দিকে? নৌকা যেদিকে গতিশীল ঠিক ওই দিকেই জাম্প করবে। কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন বালকের ভর কত? 50 কিলোগ্রাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার আদি ভরবেগ এবং শেষ ভরবেগ অবশ্যই কি হতে হবে? সমান হতে হবে। তাহলে আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ। আদি ভরবেগ, বালকের ভর 50, নৌকার ভর কত দেওয়া আছে? 200।
নৌকা এবং বালক মিলে একত্রে 2 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল। তাহলে আমার শুরুতে যখন আদিবেগ দেখব, নৌকারও যে আদিবেগ, বালকেরও তো সে একই আদিবেগ। কারণ কি, বালক তো নৌকার উপরেই দাঁড়িয়ে আছে। শেষ ভরবেগ, বালকটা 50 কিলোগ্রাম ভরে, সে 6 মিটার/সেকেন্ড বেগে জাম্প করলো, একই ডিরেকশনে জাম্প করছে, এই জন্যই পজিটিভ। আর নৌকার শেষ ভরবেগ 200 × ভি, আমি ভি বের করতে চাই। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 500 = 300 + 200 ভি। তাহলে ভি আসবে 1 মিটার/সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যদি একটা চলমান বস্তু থেকে বস্তুর গতির দিকে একই দিকে অন্য একটা বস্তু নির্গত হয়, তাহলে চলমান বস্তুর বেগটা কি হবে, কমে আসবে। এইভাবে একটা বস্তুর বেগ আমরা কমিয়ে ফেলতে পারি। দেখেন, একটা গতিশীল বস্তু থেকে আপনি যদি যেদিকে বস্তু গতিশীল সেই একই দিকে অন্য আরেকটা বস্তুকে থ্রো করে দেন, তাহলে ওই গতিশীল বস্তুটার বেগ কমে আসতে, সেটা দেখলাম। আর যদি বিপরীত দিকে যায় বালকটা, সেক্ষেত্রে কি হয় সেটা দেখি। তাহলে বিপরীত দিকে গেলে ডায়াগ্রামটা আমাদের একটু চেঞ্জ করে আনতে হবে। কীরকম, নৌকা যেদিকে যাচ্ছে বালকটা তার উল্টো দিকে জাম্প দিবে। নৌকা যেদিকে যাচ্ছিল বালকটা এখন কি একই দিকে জাম্প করবে? করবে না, বালকটা জাম্প করবে তার উল্টো দিকে, বিপরীত দিকে। তাহলে চলুন দেখি কি করা যায়। বালকটি নৌকার এক পাশে দাঁড়ানো ছিল, নৌকা যাচ্ছিল এই দিকে 2 মিটার/সেকেন্ড বেগে। বালকটি ঝাঁপ দিবে তার উল্টা দিকে 6 মিটার/সেকেন্ড বেগে। তাহলে নৌকার চূড়ান্ত বেগ কত হবে? এখন আদি ভরবেগ তো সেই একই, 200 + 50 × আদিবেগ 2। শেষ ভরবেগ, এখন দেখেন বালকটির ভর 50, কিন্তু সে জাম্প করছে উল্টো দিকে, এই জন্য বেগটা নেগেটিভ, কারণ আমি নৌকার বেগটাকে পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে +200 ভি, আমাদের ভিটা কত বের করতে হবে, 500 = -300 + 200 ভি। তাহলে ভি এখান থেকে আসবে 4 মিটার/সেকেন্ড। দেখেন, বস্তু যেদিকে গতিশীল ছিল তার উল্টো দিকে কেউ যদি ঝাঁপ দিয়ে নামে, তাহলে বস্তুর যে চূড়ান্ত বেগ সেটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, আমি কেন আপনাদেরকে প্রত্যেকটা সিনারিও ধরে ধরে পড়াচ্ছি, এর কারণ হচ্ছে এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন হওয়া পসিবল। যারা ফিজিক্স লিটারেলি শিখতে চান তাদেরকে প্রত্যেকটা সিনারিও চিন্তা করতে শিখতে হবে, যে কোন সিনারিওতে কি হবে। সিনারিও দেখে ঘাবড়ালে চলবে না। ওকে, টাইপ 5 হয়ে গেল, আরও 3টা টাইপ আছে। টাইপ 6-এ চলে যাই আমরা। টাইপ 6টা হচ্ছে, টাইপ 6 এটি হবে দুইটা গতিশীল বস্তু একই দিকে ভিন্ন বেগে গতিশীল অবস্থায় যদি সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের পরে বিচ্ছিন্নভাবে চলতে থাকে। সো দুইটি গতিশীল বস্তু একই দিকে ভিন্ন বেগে গতিশীল অবস্থায় সংঘর্ষে লিপ্ত হলে ও সংঘর্ষের পর বিচ্ছিন্নভাবে চলতে থাকলে। তাহলে দুইটা গতিশীল বস্তু আমার একই দিকে যাচ্ছিল ভিন্ন বেগে, তারা সংঘর্ষে লিপ্ত হলো এবং সংঘর্ষের পর তারা কিন্তু একত্রিত হয়নি, বিচ্ছিন্নভাবে চলছে। তাহলে দেখি, একটা বস্তুর ভর m2 হচ্ছে 20 কিলোগ্রাম, আর একটা বস্তুর ভর m1 10 কিলোগ্রাম। এখন এই দুটো বস্তু, একটা যাচ্ছে আদিবেগ 8 মিটার/সেকেন্ড,
আর সামনের বস্তুটা যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড আদিবেগে। দেখেন সংঘর্ষ হওয়ার জন্য প্রথম কন্ডিশন কি ছিল, পিছনের বস্তুর গতিবেগ অবশ্যই সামনের বস্তুর গতিবেগ অপেক্ষা বেশি হতে হবে, তার মানে এখানে সংঘর্ষ হবে। এখন যদি সংঘর্ষের পর আমাদের দ্বিতীয় বস্তুটা যার ভর ছিল 20 কিলোগ্রাম, সে একই ডিরেকশনে 5 মিটার বেগে যেতে থাকে, তাহলে সংঘর্ষের পর প্রথম বস্তুটা যার ভর 10 কিলোগ্রাম তার বেগ কত হবে বের করতে বলা হলো। এই যে সিম্পল কোশ্চেন। তাহলে এখন দেখেন আদি ভরবেগ m1v01 প্লাস m2v02 ইকুয়ালস টু শেষ ভরবেগ m1v1 প্লাস m2v2। তাহলে m1 হচ্ছে 10, v01 হচ্ছে 4, m2 হচ্ছে 20, v0টা হচ্ছে 8, m1 10, v1 জানি না, m2 20, v2 হচ্ছে 5। তাহলে 40 প্লাস 80 120 ইকুয়ালস টু 10 v1 প্লাস 100। সো 10 v1 ইকুয়ালস টু 20 और v1 হচ্ছে অনলি 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা কোথাও আমি ক্যালকুলেশনে ভুল করছি, 8 20 তো 160, এই মাথা নষ্ট হয়েছে। 160 আর 40 কত হয় 200, 200 মাইনাস 100 100, আর হচ্ছে 100কে 10 দ্বারা ভাগ করলে 10 হবে। এই যে সরি, দেখেন তাহলে প্রথম যে বস্তুটা আছে সে যাবে কত বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এরপর চলে যাব টাইপ 7 এ। টাইপ 6 হয়ে গেল, টাইপ 7। টাইপ 7 হচ্ছে যদি দুইটা বস্তু একই দিকে ভিন্ন বেগে গতিশীল হয়, সে অবস্থায় সংঘর্ষে লিপ্ত হলে এবং সংঘর্ষের পর মিলিত অবস্থায় আবার যদি একই দিকে চলতে থাকে। এটা সিম্পল, দুইটি বস্তু একই দিকে ভিন্ন বেগে চলতে থাকলে ও সংঘর্ষে লিপ্ত হওয়ার পর মিলিত অবস্থায় একই দিকে গতিশীল হলে। দুইটা বস্তু মিলিত অবস্থায় একই দিকে গতিশীল হবে, ইন দ্যাট কেস কি হবে দেখেন, আমাদের এখানে তাহলে আবারও দুইটা বস্তু, একটা বস্তুর ভর 20 কিলোগ্রাম, তার আদিবেগ 6 মিটার পার সেকেন্ড, আর একটা বস্তুর ভর আগের মতোই 10 কিলোগ্রাম, তার আদিবেগ 4 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পর তারা সংযুক্ত হয়ে গেল এবং সংযুক্ত অবস্থায় একই দিকে ধরেন ভি বেগে চলতে থাকলো। তাহলে এই ভি বেগটা কত সেটা বের করতে হবে। তাহলে আদি ভরবেগ m1 v01 প্লাস m2 v02 ইকুয়ালস টু শেষ ভরবেগ m1 প্লাস m2 ইন্টু ভি। তাহলে মানগুলো জাস্ট বসিয়ে দেই, 20 ইন্টু 6 প্লাস 10 ইন্টু 4 ইকুয়ালস টু 20 যোগ 10 ইন্টু ভি। তাহলে 120 প্লাস 40 200 ইকুয়ালস টু 30 ভি। তাহলে 40 120 200 কেমনে 160, ভি হবে 16/3 5.33 মিটার পার সেকেন্ড। ওকে, এখনো একটা টাইপ বাকি আছে, সেই টাইপটা হচ্ছে যদি পরস্পর বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়। দুইটা ভিন্ন বস্তু পরস্পর বিপরীত দিক থেকে এসে যদি সংঘর্ষে লিপ্ত হয় তখন কি হবে সেটা এখন আমরা দেখব। ঠিক আছে, চলেন তাহলে দেখব এখন আমরা দুইটি
ভিন্ন বস্তু পরস্পর বিপরীত দিক থেকে এসে দুইটি ভিন্ন বস্তু পরস্পর বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হলে কি হবে? এখন আমার তাহলে একটা বস্তু যাচ্ছে একদিক থেকে M2 20 কিলোগ্রাম ভরের বস্তু একদিক থেকে যাচ্ছে, তার আদিবেগ 6 মিটার পার সেকেন্ড। অনন্য আরেকটা বস্তু উল্টা দিক থেকে আসতেছে, M1 10 কিলোগ্রাম ভরের বস্তু, তার আদিবেগ, এখন দেখেন আদিবেগটা আমি এইখানে কিন্তু 4 মিটার পার সেকেন্ড প্রশ্নে লিখলেও আপনি ম্যাথ করার সময় 4 লিখতে পারবেন না, -4 লিখতে হবে। কেন? কারণ এটা উল্টো দিক থেকে আসতেছে। সংঘর্ষের পর ধরেন প্রথম যে বস্তুটা আছে M2 ভরের বস্তু, যার ভর 20 কিলোগ্রাম, সে কত বেগে আছে আমি জানি না, কিন্তু M1 ভরের বস্তু যার ভর ছিল 10 কিলোগ্রাম, সে ধরেন 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আপনাকে বের করতে বললো V2টা কত হবে। এই হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল সিনারিও। তাহলে আদি ভরবেগ, দ্যাট মিন্স M1 V01 প্লাস M2 V02 ইকুয়ালস টু শেষ ভরবেগ M1 V1 প্লাস M2 V2। তাহলে M1 হচ্ছে 10, V01, দেখেন যে কোনো একটা ডিরেকশনকে আপনার পজিটিভ ধরতে হবে, যে কোনো একটা ডিরেকশনকে কি ধরতে হবে? পজিটিভ। তাহলে আমি যদি 6কে পজিটিভ ধরি, 4 হচ্ছে এখানে নেগেটিভ, তাহলে আমরা 6কে পজিটিভ ধরে নিচ্ছি। M1 10 ইন্টু, এটা কিন্তু তাহলে পজিটিভ ডিরেকশন, M2 20, V2 কত আমরা জানি না, বের করব। তাহলে -40 প্লাস 120 ইকুয়ালস টু 30 প্লাস 20 V2। তাহলে আমাদের এখানে 20 V2 যেটা আসবে, 120 মাইনাস 40, 80 থেকে আবার 30 বিয়োগ করলে 50, V2টা আসবে 2.5 মিটার পার সেকেন্ড, এবং এটা পজিটিভ। তার মানে কি V2 বস্তুটা, দ্বিতীয় বস্তু আগে যেদিকে যাচ্ছিল সেই একই দিকে 2.5 মিটার পার সেকেন্ড বেগে যাবে। অ্যান্সারটা কিভাবে লিখবেন? অ্যান্সার লিখবেন দ্বিতীয় বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকেই 2.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। সো এই হচ্ছে আমাদের একমাত্রিক ক্ষেত্রে, একমাত্রিক গতিতে যত ধরনের ভরবেগের সংরক্ষণশীলতা আছে সব কিছুর একেবারে বিস্তারিত আলোচনা। আমাদের এই সপ্তাহে যেহেতু একটা ক্লাস মিস হয়েছিল, আমি বলছিলাম যে এই শুক্রবার দিন আপনাদের ইনশাল্লাহ মেকআপ ক্লাসটা হবে, এবং ক্লাসের সময়টা আমি বলে দিছিলাম 10টা 30-এ। আপনাদের কিন্তু এই যে গত, আজকে কি বার? বুধবার। সোমবার দিন ক্লাস হয় নাই কেন মনে আছে নিশ্চয়ই। আমি সোমবার দিন মামুন স্যারের ইংরেজি ক্লাসের সময় ওনার সঙ্গে কিছুটা ইন্ট্রো দিতে গেছিলাম, এই জন্য আপনাদের ক্লাস নিতে পারি নাই। বলছিলাম মেকআপ ক্লাসটা হবে কবে? মেকআপটা ক্লাসটা হবে ইনশাল্লাহ শুক্রবার দিন সকাল 10:30টায়। তাহলে শুক্রবার সকাল 10:30টায় আমরা শিখব দ্বিমাত্রিক ক্ষেত্রে যত ধরনের ভরবেগের সংরক্ষণশীলতা আছে তার একেবারে ডিটেলস, পুরো বিস্তারিত। সো সবাই শুক্রবার সকাল 10:30টায় ইনশাল্লাহ ক্লাসে থাকবেন, তখন ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।